ফুলের মতো পবিত্র মন নিয়ে যেন কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারেন, তাকে যেন গোবিন্দ দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া মধ্যাহ্ন কালে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনিতে। কি নিয়ে গেলেন? শূন্য একটা গাগরি বা কলস। কলসটা নিয়ে যেই না জল ভরছে, হঠাৎ দেখতে পেয়েছেন ওই যে সুরধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আজানুলম্বিত বাহু। আচ্ছা, আজানুলম্বিত বাহু কাদের বলে? আমরা কিন্তু মহাপ্রভুকে বলে কি আজানুলম্বিত বাহু। বাহু মানে হাত। এই যে বাবা, আমরা যার যার হাতের মাপে কয় হাত লম্বা বাবা? 4.5 হাত। 3.5 হাত। এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা পরীক্ষা করে দেখবেন, দাঁড়িয়ে থাকলে হাত কিন্তু হাঁটুর উপরে থাকবে, হাঁটুর নিচে পড়বে না। কিন্তু মহাপ্রভু যখন দাঁড়িয়ে থাকতেন, তাদের দুটি হাত অনায়াসে হাঁটুর নিচে চলে যেত। এমন কাত হওয়া লাগতো না, অনায়াসে হাত হাঁটুর নিচে চলে যাবে। কতটা লম্বা হাত! যখন হাঁটুর নিচে কোনো হাত যাবে সেটাকে বলা হয় আজানুলম্বিত বাহু। এটা কোনো মহাপ্রভু বা ভগবান ছাড়া অন্য কারোর হয় না, সহজে দেখা যায়। তাহলে আমরা যার যার হাতের মাপে যদি 3.5 হাত হই, মহাপ্রভু তার লম্বা হাতের মাপে ছিল 4 হাত লম্বা। তাহলে কতটা লম্বা ছিলেন মহাপ্রভু! বিষ্ণুপ্রিয়া সেই গৌরব দর্শন করে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনার নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন ওই গৌরূপে আমার নয়নে গেল? যদি জানতাম ওই রূপে নয়ন দিলে নিজের বলতে কিছুই থাকবে না, জানলে কখনো ওই রূপে আমি নয়ন দিতাম। এর আগে গৌরূপে যে ভক্ত নয়ন দিয়েছে, তাদের যার কারোর ঘরে ফেরা হয়। চিরজনমের তারা পথে পথে কাঙালের মতো কেঁদেছে। রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মন্ত্রীর চাকরি ছেড়ে দিয়েছিলেন। কেন? যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধন দাসের পুত্র, সেও জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। তাই গৌর কৃপা যার একবার হয়েছে, শত চেষ্টা করলেও তাকে আর কেউ ঘরে ধরে রাখতে পারে। আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা একবার যদি শ্রবণ করে, ওখানে কীর্তন হচ্ছে, যতদূর হোক সময় না পেলেও অন্তত 1 ঘন্টার জন্য এসে একটু ঘুরে যান। কেননা কৃষ্ণ কথা, হরি কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, ভক্তের বাজার বসেছে, এ কথা শুনলে কি আর অনুরাগী ভক্তরা ঘরে থাকতে পারে? সদাই চিন্তা করে কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো। জানিস কাঞ্চন, ওই রূপে নয়ন দিয়ে মান, কুল, ভয়, লজ্জা, গৌরব সব কিছুকে হারিয়ে ফেলেছে। এখন আমার উপায় কি হবে? আমি যে অকুল সমুদ্রে সাঁতার দিচ্ছি, আমি বোধহয় প্রাণে বাঁচব না। কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া নিশ্চয়ই কোনো মহাপুরুষের রূপ দেখে ভুলে গেছিস? না রে, কোনো মহাপুরুষের রূপ নয়। আমি দেখলাম সচিমাতার কাঙাল ছেলে, যার নাম হলো বিশ্বম্ভর মিশ্র। নিমাইয়ের ভালো নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। এ কি করেছিস? একটা কাঙালের রূপে নয়ন দিয়ে তুই ভুলে গেছিস? আরে সে তো নিজে কাঙাল, সারা নবদ্বীপকে হরিনামে কাঙাল বানিয়েছে, আর কাঙালের রূপে তুই ভুলে গেছিস। তা বলতো দেখি, গৌরকে তুই কেমন দেখলি? দেখলাম হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসথোরা, জগজন নয়নে আনন্দ। তুই তো বলবি গৌরের রূপের কথা,
না বলে বলছে হেমশয় তার মানে কি? নাগরী রে, হেম মানে হলো সোনা, অতি গোরা, অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি। যেই সোনার সঙ্গে তুলনা করেছেন মহাজন বললেন, বিষ্ণুপ্রিয়া সোনার সাথে কখনোই তুলনা করো। সোনায় খাদ আছে, খাদ না হলে যে কখনো অলংকার বানানো যায়, কিন্তু গৌর সোনায় যে কোনো খাদ না। জাগতিক জগতে স্বর্ণ অলংকার পড়লে মানুষের অহংকার বেড়ে যায়। আমার 5 ভরি কেমন 10 ভরি সোনা আছে, কিন্তু গৌর সোনা বুকে জড়িয়ে ধরতে পারলে মান অভিমান দূরে চলে যায়। স্বর্ণ অলংকার পরে আপনি রাস্তা দিয়ে একা একা যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর, ডাকাতে, ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, জপের মালা হাতে নিয়ে, তিলক ধারণ করে আপনি রাস্তা দিয়ে একা যান, আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবান। নাগরী, জাগতিক জগতে স্বর্ণ অলংকার করতে গেলে গালাতে হবে, গালাতে গেলে লাগবে সোহাগা, সোনা গলে সোহাগা। তাহলে আমার গৌর সোনা কি গলে না? আমার গৌর সোনাও গলে যাও, কোন সোহাগাই জানো এই ভক্তের নয়ন জল সোহাগা, গৌর সোনা গলে জল সোহাগা, গৌর সোনা গলে যাই গো, নয়ন জলে ডাকিতে পারে ভক্তের নয়ন জল সোহাগা, গৌর সোনা গলে যায়। যে জন নয়ন জলে ডাকতে পারে, নয়ন জল সোহাগা, গৌর সোনা গলে যায় গো। নয়ন জল সোহাগায় গৌর সোনা গলে যায়, একমাত্র এই সোহাগাটাই প্রয়োজন। ও নাগরী, তাহলে এই সোনার সঙ্গে তুলনা করিস না, আমার গৌর হচ্ছে কাঁচা সোনা, ওই সোনার সাথে জগতে কোনো কিছুরই তুলনা হয় না। যে ওই সোনার মালিক হতে পেরেছে তার জীবন জনমটা ধন্য হয়ে যায়। একবার ধন্য করে নাও গৌর সোনার মালিক হয়ে। নাগরী, জগজন নয়নে আনন্দ, জগতে সবারই আনন্দ, গৌর কৃপা হলে আনন্দ না হয়ে কি পারে বাবা? ধন্য কলির জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহে অবতীর্ণ হইল আমার শ্রীকৃষ্ণ। একবার বলছে কলির জীব ধন্য, আর একবার বলছে কলির যুগ ধন্য, আবার বলছে না এই কলির জীবের মতো অভাগা কেউ না। আরে কেন ধন্য বললো? কেন না কলিযুগে মহাপ্রভু কৃপা করে এসেছে। আর জীব ধন্য কেন? আমরা গৌরকে কাছে পেয়েছি। কৃষ্ণ এসেছিলেন বৃন্দাবনে, উত্তরপ্রদেশ, অনেক দূর, সবার যাবার সামর্থ্য নাই, কিন্তু আমার গৌর হরি এসেছেন নদিয়া নবদ্বীপের মাঝে। এই নদিয়া নবদ্বীপ আমাদের ঘরের ছেলে, আমার গৌর হরি, তাকে পেয়ে আমাদের জীবনটা ধন্য। কিন্তু অভাগা বলল কেন? বলে নিজের কর্মদোষে গৌরকে চিনতে পারলাম না, গৌরকে ভুলে গেলাম, চিনতে পারলাম না। আমাদের মতো অভাগা আর কেউ নাই। যারা বিদেশি তারা ওই নবদ্বীপে ধুলাই পড়ে কেমন হা গৌর প্রাণ গৌর বলে কাজ। আমাদের ভগবান দেহ নৌকাটা পাঠিয়েছিলেন সংসার সমুদ্রে, সংসার নদী পার হওয়ার জন্য। দেখবেন বাবা, জগতে কোনো মালিক যদি কোনো নৌকা গঠন করেন, তা তার যেমন সামর্থ্য সে তেমনই নৌকা বানাবে। যদি সে ধনী হয় বিশাল বড় নৌকা কিংবা জাহাজ বানিয়ে ফেলে, কিন্তু যিনি দরিদ্র ছোট একটি ডিঙে নৌকা বানায়। কিন্তু ভগবানের বিচার সমান।
তিনি সবার দেহটা 24.5টি তক্তা দিয়ে গঠন করে দিয়েছে। অর্ধেকটা বাকি রাখলো কেন? ভগবানের কি অর্ধেকটা তক্তা কম ছিল? 25 দিতে পারতেন, 24 দিতে পারতেন, কিন্তু দিয়েছে 24.5। কেন? ওই অর্ধেকটা তক্তা দ্বীপ বাকি রেখেছে এই কারণে, মাঝি যখন নৌকা চালায়, যদি নৌকায় জল না ওঠে মাঝির কিন্তু চেতনা হবে। মাঝি ভাববে জল যখন উঠছে না কষ্ট করে নৌকা বাইব কেন, কিন্তু যখনই নৌকায় জল উঠবে তখনই মাঝির চেতনা হবে শীঘ্রই আমাকে এপার থেকে ওপারে যেতে হবে, নইলে মাঝ নদীতে গিয়ে আমার নৌকা ডুবে যাবে। তাই সংসার নদীতে যখন দেহ নৌকাটা ভাসিয়েছেন ভগবান, কিছু ছিদ্র রেখে দিয়েছে। ছিদ্রগুলো কি? স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, স্বামী, বন্ধু বান্ধব, এই ছিদ্র দিয়ে এক একটা ঢেউ আসছে। ঢেউটা কি? স্ত্রী কি বোঝায় যে তুমি আমার জন্য সারা জীবন কি করেছো? ছেলে বলে তুমি আমার জন্য কি করেছো? এক একটা ঢেউ এসে যখন সংসার নদী থেকে দেহ নৌকায় জল পরিপূর্ণ হয়ে যায়, কিসের জল? দুঃখ, কষ্ট, বেদনার জল। তখনই তো জীবের চৈতন্য জাগে প্রভু। এই সংসার নদীতে দেহ নৌকাটা আর বাইতে পারছি, কবে এই সংসার নদী থেকে মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবীর বাজারে যাব। বৈষ্ণবীর বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুটি হৃদয়ে ধরে কবে দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে, কবে দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে, দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। বলে আমার এমন ভাগ্য, আমার এমন ভাগ্য, কবে বা হবে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার এমন ভাগ্য, কবে বা হবে দুটি নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দিব। নয়নের জলে ভক্তের চরণ ধৌত করে দাও, মানব জন্ম তোমার ধন্য হয়ে যাবে। আজকে নদীয়ার নাগরিক গৌরব দর্শন করে বলে, নাগরিক গৌরীকে দেখে মনে হলো কি জানিস, আমার কৃষ্ণ ভক্ত বাবা তিনি একটা সুন্দর ওড়না দান করেছেন, আপনারা আশীর্বাদ করবেন। গোবিন্দ যেন ওনাকে, এই যে গৌরব যারা যারা দেখেছে, বাবার নয়ন তো আছে সবার, কিন্তু ভগবানকে দেখার মতো নয়ন কয়জনের আছে বলুন? পদ্মাবতী সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখি পারে। সর্বচক্ষু দিয়ে বাহির জগতের বস্তু দেখা যায়, আর দিব্য নয়ন দিয়ে ভগবানকে দেখা যায়। একই নয়ন, একটা বাহির দেখছে, একটা ভগবানকে দেখতে পাচ্ছি। সেটা হবে এই ক্যামেরায় কিন্তু তুলছে আমি কেমন কি পোশাক পরেছি, কেমন সেজেছি, ক্যামেরায় ভিডিও হচ্ছে, কিন্তু আমার মনে কি কষ্ট, কি দুঃখ, কি যন্ত্রণা আছে ক্যামেরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছে। এটা বাহির জগতের ক্যামেরা। আরেকটি ক্যামেরা আছে, সেই ক্যামেরার কাছে গেলে আপনি কেমন সেজেছেন, কেমন দেখতে আপনি এটা তুলবেন, আপনার দেহের ভিতরে কি জ্বালা যন্ত্রণা হচ্ছে সেটা দেখবে। সেটাকে বলা এক্সরে মেশিন।
ডাক্তারের কাছে গেলে পাওয়া যায়। দেহের কোন হাড় ফেটে গেছে, কোনটা নষ্ট হয়েছে, কোথায় কি হচ্ছে, ওই ক্যামেরা দেখবে। তাহলে একই ক্যামেরা একটা বাহির দেখছে, একটা ভিতর দেখছে। একই নয়ন একটা বাহির দেখছে, একটা দিয়ে ভগবানকে দর্শন করতে পেরেছে। হরি বল। তাই নদীয়ারে নাগরী বলে, নাগরী রে দেখলাম কি জানিস, আহা পেরেতে মরতে ধরা গৌর হরি পীড়িতের মূরতি যারা দেখিলে ঝরে রূপের মতি, আহা পীড়িতের মূরতি যারা দেখিলে ঝরে রূপের মতি, বলি আমার আমার গৌর হরি ঝরে রূপের, ওরে আমার আমার গৌর হরি, ওরে আমার আমার গৌর হরি, ওরে আমার আমার গৌর হরি পীড়িতের মূরতি। এবার ওই শোনো পতি অঙ্গ, ওরে পতি অঙ্গ বন্ধ পেড়েতে রতি রূপধার। প্রীতি মূরতি কোন প্রীতি? জাগতিক জগতের প্রেম প্রীতি নয়, আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্মীন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা সে যে ধরে প্রেম নাম। বাবা জাগতিক জগতের প্রেম ভালোবাসা কেমন? যতদিন ইনকাম করতে পারবেন, সংসারে দিতে পারবেন, প্রেম ভালোবাসা থাকবে। যখন ইনকাম করতে পারবে না, দিতে পারবেন না, কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। আপনি বলবেন আমার ছেলে আমায় ভালোবাসে, আমার বৌমা আমায় ভালোবাসে। ভালোবাসে সবাই বাবা, কিন্তু প্রকৃত যে ভালোবাসা, সেই বাসার ভালো কেউ বাসে না। সে বাসার ভালো কেউ বাসে না, সে বাসার ভালো কেউ বাসে না। নিতে জানে কিন্তু দিতে জানে না, বাসার ভালো কেউ এরা নিতে জানে কিন্তু দিতে জানে না, ভালোবাসার ভালো কেউ বাসে না। ভালো যদি বাসে একমাত্র গৌর গোবিন্দ ছাড়া কেউ নয়। আগে করো ভালোবাসা, এই দেহ বাসাটিকে আগে ভালো করো। আর দেহ বাসা ভালো করবে কি করে? অধিক জ্ঞানী হলে কি দেহ বাসা ভালো হবে? নাকি অধিক লেখাপড়া শিখলে দেহ বাসা ভালো হবে? বলে না গো, দেহ বাসা যদি ভালো করতে হয় আগে করো সাধু সঙ্গ। সাধুরা ছাড়া পারবে না। ও মা, আজকাল তো বিজ্ঞানের যুগ মা। কেউ বলে
মানুষের একটা চক্ষু নষ্ট হয়ে গেলে বিজ্ঞানীরা অপারেশন করে ভালো করে, কিংবা ডাক্তারেরা অপারেশন করে ভালো করে। তো বিজ্ঞানী বলছে ভগবান বলে কিছু নাই। যদি কারোর হাত খারাপ হয়ে যায় ডাক্তার অপারেশন করে ভালো করে। একটা পা যদি নষ্ট হয়ে যায় আবার নতুন করে রোয়াজ বসি পাটা ঠিক করে দেয়। তো দেখুন বিজ্ঞানী ভাইরা তো ভগবান বিশ্বাস করে না। সব ডাক্তার করতে পারে ঠিক আছে, কিন্তু যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, যদি কোনো মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে, এটা কোথায় অপারেশন করে ভালো করবে? এটা কোনো ডাক্তার পারে না, কোনো বিজ্ঞানী পারে না। পারে কারা? একমাত্র সাধু সমাজ। হরি বল, হরি বল। তাই হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাই। ওই একবারও তো বললো না অভক্তের ঠাই, বললো বৈষ্ণবের ঠাই। কেননা এই বৈষ্ণবের বাজারে আসলে আমার দেহে ভক্তি নাই, আমি ভক্ত সঙ্গ করতে করতে আমিও প্রেম ভক্তি লাভ করতে পারবো। কৃষ্ণ প্রেম ভক্তির অধিকারী আমিও হতে পারবো। তাই যার ভক্তি নাই ভক্তের চরণে দাস হয়ে যাও। ভক্ত একদিন কৃপা করে কিঞ্চিত ভক্তি তোমায় দান করবে, সেটা প্রেম ভক্তির মালিক হয়ে যেতে পারে। আজকে প্রভু স্বরূপ ধরেছেন কেন? জীবের আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কর্মটা কি? এই আত্মস্বরূপ জাগানোর জন্য প্রভু আজকে নিজেই স্বরূপ ধরেছে। ও বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলো, কাঞ্চনা তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, আচ্ছা সচি মাতা তুলালিয়া, সবাই মিলে হাত তুলে নেচে নেচে যা।
রাম হরে হরে। সবাই মিলে করতালি দিয়ে মায়েরা বাবারা সবাই বলবে, একটু জোরে জোরে নামটা গাই। একসাথে সবাই বলবে, আলাদা আলাদা বলবেন না। হাত তুলুন মা। হরে রাম হরে রাম 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 হরে হরে। বেতালে করতালি দেবেন না, তালে মানে মুখে বলো, হরে কৃষ্ণ শুধু হাতে তালি হচ্ছে কিন্তু মুখে কিন্তু বলছে। হরে 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 রাম ও রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। একইভাবে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। যদি আয় তোরাই নদী আয়, পশ্চিমায় তোরালিয়া নেচে নেচে যায়। যদি আয় তোরাই নদী আয়, এই তোরালিয়া নেচে নেচে যায়। দেখি যদি আয় তোরাই নদী আয়, ওই সচিব বীর তোলালিয়া নেচে নেচে যায়। আজ গিয়ে না বলবি গো চন্দ্র রে, আজ কে খবর দেব চন্দ্র রে। ওরে আজ গিয়ে না বলবি গো চন্দ্র রে। রাজের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, রাজের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। খবর দিবে আকাশে, রাজের উদয় হয়েছে। ওই নবদ্বীপে নবদ্বীপে আকাশে চাঁদের উদয় হয়েছে। ওরে আজ গিয়ে না বলবি গো চন্দ্র, আজ গিয়ে ওই না নবদ্বীপ চন্দ্র। আজও মানে আজ আমার গৌরহরি সুরধুনী গঙ্গার কিনারায় নৃত্য করছেন বাবু। আর সেই নৃত্য দর্শন করেছে নদিয়ার নাগরিক। তাহলে সুরধুনী গঙ্গা কোথায়? তোমার নাভির নিম্ন ভাগ আছে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। আত্মাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী, নিদ্রিত আছেন মাতা তাহাতে আপনি। তাহার মতো নারী আছে 3.5 কোটি, 72 হাজার নারী আছে তাহাতে আটি। 72 হাজার নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী 3, ইড়া পিঙ্গলা সুশর্মা প্রবীণ। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুশর্মা, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেজন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে।